বিগত ক্লাসগুলোতে আমরা যা যা শিখেছি, আমাদের প্রথম লেকচারে আমরা শিখেছি কোণ ও কোণের প্রকারভেদ, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য, কোণ প্রকাশক বিভিন্ন পদ্ধতি, 3টি পদ্ধতি ছিল। একটি পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে কনভার্সন, আমরা কি করে ষাটমূলক পদ্ধতির একটি মান শতমূলী পদ্ধতিতে অথবা বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে পারি, ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। দ্বিতীয় লেকচারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সেখানে আমরা কিছু আলোচনা করেছি আমাদের অতি প্রয়োজনীয় কিছু প্রমাণ নিয়ে, যেমন রেডিয়ান কোণ, ধ্রুব কোণ, r বা চাপ, ব্যাসার্ধ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে সম্পর্ক, এবং ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ, বিশেষ করে sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা, এই সূত্রগুলো যেগুলো আছে এগুলো প্রমাণগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমাদের তৃতীয় লেকচার। আজকে আমরা কথা বলবো চতুর্ভাগ বা কোয়াড্রেন্টের ধারণা, বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের অবস্থান, ত্রিকোণমিতিক অনুপাত কেন নেগেটিভ হয়, cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, কিন্তু sin মাইনাস থিটা কেন মাইনাস sin থিটা, কেন মাইনাস sin থিটা হবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ত্রিকোণমিতিক মৌলিক ধারণার এ পর্যায়ে আমরা শিখব চতুর্ভাগ সম্পর্কে। তো চতুর্ভাগের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা একটু দেখব। চতুর্ভাগ আমরা জানি সবাই যে স্থানাঙ্ক ব্যবস্থায় x x প্রাইম y y প্রাইম দ্বারা আমরা স্থানাঙ্ক ব্যবস্থাটা তৈরি করি, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা আমরা সবাই জানি। এবং এই স্থানাঙ্ক ব্যবস্থা অ্যাকচুয়ালি আমাদের কয়টা চতুর্ভাগে ভাগ করে? 4টা চতুর্ভাগে। এটা 1 নাম্বার চতুর্ভাগ, এটা 2 নাম্বার চতুর্ভাগ, এটা 3 নাম্বার চতুর্ভাগ, এটা 4 নাম্বার চতুর্ভাগ। তো আমরা শিখতেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। আমরা সবাই জানি, বলেন তো ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। sin থিটা, cos থিটা, tan থিটা, sec থিটা, cosec থিটা এবং cot থিটা। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলার ভিতর এই চতুর্ভাগে কার অবস্থান কেমন? তো এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করি। আমরা বলি যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তো এই অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি জাস্ট একটা আমরা আমাদের মনে রাখার টেকনিক। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সবার মান ধনাত্মক হবে। দ্বিতীয় যে কোয়াড্রেন্ট আছে সেখানে কি শুধুমাত্র স্টুডেন্ট থেকে আমাদের এস আসে, সাইন তথা সাইনের যে বিপরীত আছে কোসেক, সে পজিটিভ। তৃতীয়তে টেন তথা টেনের বিপরীত কট, পজিটিভ। চতুর্থতে কজ তথা কজের বিপরীতে কি আছে? সেক, পজিটিভ। এখন এইগুলো তো আমরা পজিটিভ জানার জন্য, আর বাকি সব কি হবে? নেগেটিভ। যে দুটা পার্ট আছে বাকিগুলো কি হবে? সবগুলো নেগেটিভ হবে। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে এটা তো আমরা শিখলাম, এই পর্যায়ে শিখলাম যে কেন পজিটিভ হবে। প্রশ্ন হচ্ছে কেন পজিটিভ আর কেনই বা নেগেটিভ? এই প্রশ্নটার সমাধান তোমরা একটু চিন্তা করো, তো আমরা দেখতেছি পরবর্তীতে কিভাবে এটা সলভ করা যায়। ঠিক আছে, এখন 1 নাম্বার চতুর্ভাগের কিছু পরিচয় আছে, একটু পরিচয়গুলো দিয়ে নিই। যেমন 1 নাম্বার চতুর্ভাগে আমি এইভাবে পরিচয় দিতে পারি যে আমি এখান থেকে 90 ডিগ্রি যাব, কোন দিকে গেছি? ধনাত্মক দিকে। আমরা অলরেডি ধনাত্মক ঋণাত্মক কোণ জানি। ধনাত্মকে যাওয়ার পর আমি আবার কি এদিকে একটা নির্দিষ্ট পরিমাণ মান ফেরত আসবো। ঠিক আছে, এই হচ্ছে একটা পরিচয়। আবার একটা পরিচয় দিতে পারি, যেটা সবচেয়ে ভালো পরিচয় তার, সেটা হচ্ছে টোটাল 360 ডিগ্রি রাউন্ড দেওয়ার পর 360 ডিগ্রি সে মুভ করে আসছে, তারপর আরো সে থিটা পরিমাণ গেছে প্লাস। এটা হচ্ছে তার অ্যাকচুয়াল পরিচয়। আমরা এই দুইভাবে বলতে পারি। ঠিক আছে, আরেকটা কি বলতে পারি যে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের পরিচয়, যে 90 ডিগ্রির সাথে 90 ডিগ্রি প্লাস সামথিং যদি হয়, তখন আমরা দ্বিতীয় চতুর্ভুজের কোন মান পাবো। সেম ওয়েতে 180 ডিগ্রি থেকে যদি কোনো কিছু বিপরীতে যাই, থিটা পরিমাণ বিপরীতে যাই, তখন আমরা আবার মানটা পাবো। tan থিটার জন্য কি পাবো?
180 প্লাস থিটা অথবা 200 মাইনাস 70 মাইনাস থিটা, আর cos থিটার জন্য 270 প্লাস থিটা বা 360 ডিগ্রি মাইনাস থিটা। এই ক্ষেত্রে বলে রাখি যে 90 ডিগ্রি বিজোড় গুণিতকগুলো আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব। বিজোড় গুণিতকগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। কেন অ্যাভয়েড করার চেষ্টা করব এইটা নিয়ে আমরা কথা বলবো, খুব দ্রুতই কথা বলবো যে কেন আমরা অ্যাভয়েড করব। তো এই যে আমাদের বললাম যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। 6টি ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে মনে রাখা যায় এবং কার সাথে কার সম্পর্ক, এই বিষয়গুলো আমরা একটু দেখি। তো বিষয়গুলো দেখার জন্য আমাদের কি লাগবে? একটা সমকোণী ত্রিভুজ লাগবে। তো আমরা সমকোণী ত্রিভুজ, সাপোজ এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা অতিভুজ, এটা আমাদের লম্ব, আর এটা আমাদের ভূমি। সাপোজ এটা আমাদের ভূমি। তো আমরা প্রথমে যে একটা ছড়া আকার শেখার চেষ্টা করব যে সাগরে লবণ অনেক। তার মানে সাগর থেকে আসে সাইন, এই আমাদের সাইন থিটা, তার উল্টা কি 1/cosec থিটা ইকুয়ালস টু কি লম্ব বাই অতিভুজ, ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। এই যে ল অ, ল অ, ল ফর লম্ব এবং ল ফর অতিভুজ। আচ্ছা, সেম হতে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, তার মানে কি cos থিটা, তার উল্টা কি 1/sec থিটা, ভূমি বাই অতিভুজ। তো আমি যদি প্রশ্ন করি যে sec থিটা ইকুয়ালস টু কত, তখন তোমাদের উত্তর দেওয়া লাগবে কি যে স্যার sec থিটা ইকুয়ালস টু কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ওকে, তারপর ভূতগুলো কেমন আমরা দেখব, টেরা, লম্বা ভূত, টে ফর tan থিটা, tan থিটার উল্টা কি 1/cot থিটা, 1/cot থিটা কি হবে ল অ, তার মানে কি লম্ব বাই অতিভুজ। আমরা এইভাবে মনে রাখতে পারি। তো এই যে আমাদের প্রশ্নগুলো ছিল যে কেন পজিটিভ হচ্ছে কেন নেগেটিভ হচ্ছে, এই কথাগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো, এখনই কথা বলবো। এর ফাঁকে তোমরা এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করো যে কিভাবে এটা পজিটিভ নেগেটিভ জিনিসটা ব্যাখ্যা করা যায়। ওকে, আমরা দেখতে পাইতেছি আমাদের একটা চতুর্ভাগ আছে, আমাদের চতুর্ভাগটা আবার সেট করা আছে। আমি বলছিলাম কোন চতুর্ভাগে কি পজিটিভ কেন পজিটিভ। তো এইটা বোঝানোর জন্য আমরা একটা প্রথমে আমরা সাপোজ আমরা প্রথম চতুর্ভাগটা নিয়ে চিন্তা করব। আমাদের প্রথম চতুর্ভাগ আছে, আমি এইদিকে 3টা অনুপাত দেখাইছি সাইন, যদি সাইনের অনুপাত বের করতে পারি আমরা 1/cosec, আমরা কোসেকের অনুপাত অটোমেটিক পাওয়া যাব, cos পাইলে কি পাবো sec পাওয়া যাব, tan পাইলে কি পাওয়া যাব cot পাওয়া যাব। তাই আমি কি এই 5টা জিনিস এখানে আলোচনা করব। ওকে, 4টা জিনিস আছে এই চতুর্ভাগে, তাদের অবস্থানগুলো কেমন, এবং লাস্টলি স্পেশালি একটা আছে মাইনাস থিটার যে বিষয়টা, এটা নিয়ে আমরা কথা বলবো যে ঋণাত্মক কোণের বিষয়টা কি। ঠিক আছে, তো এই পর্যন্ত যাওয়ার আগে আমরা আস্তে আস্তে দেখি যে চতুর্ভাগের হিসাবগুলো কি হয়। চতুর্ভাগে সাপোজ এটা আমার প্রথম চতুর্ভাগ আছে, তো প্রথম চতুর্ভাগে যে কাজটা হচ্ছে এইখানে আমরা গেছি x পরিমাণ, এইখানে গেছি আমরা y পরিমাণ, এবং এটাকে আমরা লিখতে পারি কি x y, স্থানাঙ্ক অবস্থায় x y লিখতে পারি। এই যে x y লিখলাম, আর এ কি আমাদের r, এটা কি আমাদের r, আমরা আগে দেখে আসছি এটা কিভাবে r হয়। তো x y r, আর আমাদের থিটা কোন জায়গায়, আমাদের থিটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আমাদের থিটা। তো কথা হচ্ছে এই যে আমাদের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ভিতর যদি আমরা প্রথম চতুর্ভাগে চিন্তা করি, আমাকে একটু বলেন তো x কেমন পজিটিভ, y কেমন পজিটিভ, r কেমন পজিটিভ, সবগুলা বিষয় কি এই জায়গায় পজিটিভ। যেহেতু পজিটিভ সুতরাং sin থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, মান কি আসতেছে পজিটিভ। সেম হইতে cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, মান পজিটিভ। tan থিটা ইকুয়ালস টু y বাই x, এটাও পজিটিভ। তার মানে কি এক নাম্বার চতুর্ভাগে সবাই পজিটিভ, এক নাম্বার চতুর্ভাগে কি সবাই পজিটিভ, এখানে x ও পজিটিভ আর কি y ও পজিটিভ, তথা এক নাম্বার কোয়াড্রেন্টে কি সবাই পজিটিভ। আচ্ছা, ভালো কথা। এখন আসি আমরা আমাদের 2 নাম্বার চতুর্ভাগে। 2 নাম্বার চতুর্ভাগে কি গল্পটা হয়, 2 নাম্বার চতুর্ভাগে আমরা কি লিখবো, আমরা দেখতে পাইতেছি এই পাশে কি হবে মাইনাস এক্স, x ঋণাত্মক এবং y কি ধনাত্মক, উপর দিকে আছে। তার মানে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স আর y। তার মানে কি আবার লিখতে পারি x এর মান মাইনাস y এর মান কি প্লাস।
তো এখন ওই যে আমরা উপর যে 1 নাম্বার চতুর্ভাগের জন্য যেভাবে সাজাইছিলাম sin থিটা cos থিটার পরিমাণগুলো, এই পরিমাণগুলোর ভিতর শুধুমাত্র আমার কে নেগেটিভ হয়ে যাবে, শুধুমাত্র আমার x এর মানটা নেগেটিভ হয়ে যাবে। যদি x এর মানটা নেগেটিভ করে দেই তাহলে কি জিনিস দাঁড়ায় আমরা দেখি। y বাই x, y বাই r আছে প্রথমেই sin এর মান, এটা কি পজিটিভ না? হ্যাঁ পজিটিভ। x এর মান নেগেটিভ করাতে এটা মান নেগেটিভ হয়ে যাবে, এটা মান নেগেটিভ হয়ে যাবে। তো বলেন তো আমাদের যে দ্বিতীয় চতুর্ভাগ আছে, দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ? দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি সাইন, আর সাইন যদি পজিটিভ হয় তার উল্টা যে অনুপাতটা আছে তাকে কি বলা হয়, যে কোসেক থিটা, সেও কি হবে, পজিটিভ হবে। এখন আসি আমাদের তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি x ঋণাত্মক, এদিকে আমাদের y ও কি হবে, y ও আমাদের ঋণাত্মক, তার মানে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই ক্ষেত্রে আমাদের কি দুইটাই ঋণাত্মক। তো আমরা এক্স ওয়াই সব ঋণাত্মক করে দিব আগের মতো, সব ঋণাত্মক করে দিলে আমি এখানে এখানে আমার ওয়াই ঋণাত্মক হবে। যদি আমি এক্স ওয়াই সব ঋণাত্মক করে দিই তাহলে এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখি শুধুমাত্র টেন তথা টেনের উল্টা কট এইখানে পজিটিভ, এখানে পজিটিভ, ঠিক আছে। তো সেম ওদের চতুর্থ চতুর্ভাগে দেখব, চতুর্থ চতুর্ভাগে কি কাজ হইতেছে আমরা একটু দেখি। চতুর্থ চতুর্ভাগে আমাদের এক্স পজিটিভ কিন্তু ওয়াই কি নেগেটিভ, মানে এই মানটা আমরা লিখতে পারবো কি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তার মানে কি একটা প্লাস অপরটা কি মাইনাস। ওকে, এক্স মাইনাস ওয়াই আমরা লিখলাম, ভালো কথা। তো সেই অনুযায়ী যদি আমরা সাজাই আমরা দেখতে পারতেছি শুধুমাত্র কি আমাদের, শুধুমাত্র আমাদের যে cos থিটা তথা sec থিটা কি থাকবে, আমাদের ধনাত্মক থাকবে, আর cos আর তার উল্টা sec সে ধনাত্মক থাকবে, বাকিগুলা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই যে আমরা ত্রিকোণমিতিক আলোচনা কথা বলতেছি, ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, আচ্ছা বলেন তো ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা কি? আমাদের তো এই জিনিসটাই ক্লিয়ার করা হয় নাই যে ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা কি। তো আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতেছি একটা কোণের সাপেক্ষে যখন আমরা একটা চতুর্ভাগের ভিতর সেটআপ ক্রিয়েট করি, সেখানে যে কোনো দুইটা বাহুর অনুপাত নিয়ে আমরা কাজ করতেছি। একটু ভালো করে দেখবেন, যে কোনো দুইটা বাহু, হয় আমাদের লম্ববায়ু ত্রিভুজ অথবা ভূমিবায়ু ত্রিভুজ অথবা কি লম্ববায়ু ভূমি, তার মানে যে কোনো দুইটা বাহুর রেশিও নিয়ে কাজ করতেছি। সেই জন্য কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের কোনো একক থাকবে না, এবং ত্রিকোণমিতিক অনুপাত কি একটা মান, ত্রিকোণমিতিক অনুপাতের কোনো একক থাকবে না, এটা কি একটা অনুপাত মাত্র, সেম জাতীয় বিষয়ের অনুপাত। ক্লিয়ার? সবাই আমরা বুঝতে পারছি যে ত্রিকোণমিতিক অনুপাত জিনিসটা কি, যে একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর অনুপাত। আচ্ছা, এই ছিল কথা। আমাদের 4টা আইটেম আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। আমাদের লাস্ট হলো 5টা আইটেম। 5 নাম্বার যে আইটেমটা সেটা কি মাইনাস থিটা। তো মাইনাস থিটা মানে কি ঋণাত্মক কোণ। তো আমরা একটা কথা কিন্তু প্রায়শই শুনি যে লাইক এরকম যে cos, আচ্ছা আগে সাইন দিয়ে দেখি, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কত, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কি মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। ওকে, আমরা এই কথাটা নিয়ে সবাই মোটামুটি পরিচিত, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। এবং আরেকটা লেখানো হয় এরকম যে cos, আরেকটা লেখানো হয় কি এরকম যে cos মাইনাস থিটা ইকুয়ালস টু কি মাইনাস থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা বলো তো, cos মাইনাস থিটা ইকুয়ালস টু লিখে আমরা cos থিটা। তো এই যে দ্বৈত আচরণ কেন, তো অনেকেই বলে কি যে স্যার এখানে আমরা যেভাবে শিখি আর কি, যেভাবে মনে রাখি সেটা কি যে cos থিটা আর sec থিটা মাইনাস খায়া ফেলে, কিন্তু আমরা তো এই খায়া ফেলের নীতির উপর ভিত্তি করে ব্যাখ্যাটা দিতে পারবো না। আমাদের দরকার ক্লিয়ার কনসেপ্ট যে কেন cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়, কেন এরকম দুই রকম আচরণ করে, কেন sin মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস sin থিটা হয়, কেন। তো এই কেনর ব্যাখ্যাতে আমরা আসব। তো এই ক্ষেত্রে কেনর ব্যাখ্যা বলার আগে আমি দুইটা কথা বলে রাখি। এই ক্ষেত্রে একটা আমাদের সংজ্ঞা এসে পড়তেছে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে জোড় ফাংশন বা যুগ্ম ফাংশন কাকে বলে, আর একটা বিজোড় ফাংশন বা অযুগ্ম ফাংশন কাকে বলে। মনে রাখবেন, যদি কোনো ফাংশনে
যদি কোনো ফাংশনে f minus x equals to fx লিখতে পারি তাকে আমরা বলবো জোড় ফাংশন যেমনটা আমরা এখানে দেখতে পারতেছি কোথায় যে cos এর ক্ষেত্রে cos minus 3 equals to কি plus cos theta লিখতে পারতেছি আমাদের মাইনাস থিটাটা আমরা cos theta লিখতে পারতেছি এই রকমের ফাংশনটা আমরা কি বলবো যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন আমি আবার বলছি নোট করে নেবেন যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন আর যদি এইরকম গল্পটা এরকম হইতো যে f minus x equals to minus fx তখন তাকে আমরা বলতাম বিজোড় ফাংশন বা অযুগ্ম ফাংশন সেম জিনিসটা আপনারা চিন্তা করতে পারেন fx equals to x স্কয়ার এর মাধ্যমে বা যে কোনো জোড় ঘাতের মাধ্যমে অথবা fx equals to minus x কিউব এর মাধ্যমে fx equals to x কিউব এর মাধ্যমে তথা যে কোনো বিজোড় ঘাতের মাধ্যমে তাহলে আপনারা জোড় ফাংশন এবং বিজোড় ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন ওকে তো আমরা চলে যাই আমাদের যে চতুর্থ আইটেমটা ছিল যে কেন এরকম দ্বৈত আচরণ আমরা যে জায়গায় ছিলাম যে কেন এরকম দুই রকম আচরণ করতেছে তারা দুইজন cos minus theta equals to কেন cos theta আর sin minus theta কেন minus sin theta আমরা বলছিলাম কি আমরা যেটা মনে রাখি আপনারাও মনে রাখতে পারেন খুব ভালো জিনিস যে cos এবং sec মাইনাস খাইতে পারে অন্যরা খাইতে পারে না হজম করতে পারে অন্যরা হজম করতে পারে না বাট ম্যাথমেটিক্যাল তো হজম ব্যাখ্যা দিয়ে হবে না চলেন দেখি কি করা যায় বিষয় আমরা দেখতে পাচ্ছি এটা চতুর্ভাগ এখানে আগে আমাদের মাইনাস থিটার বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার যে মাইনাস থিটা মানে কি এইটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তাই এটাকে আমরা বলি ধনাত্মক কোণ এইটা আমাদের ঘড়ির কাঁটার দিকে আসে তাই আমরা সেটাকে কি বলি ঋণাত্মক কোণ একটা ধনাত্মক কোণ একটা ঋণাত্মক কোণ তো ধনাত্মক কোণে যদি আমাদের pxy থাকে ঋণাত্মক কোণে কি থাকে দেখি তো px - y তার মানে এই যে আমাদের মাইনাস থিটা আছে মাইনাস থিটা আসলে প্রকারান্তরে কত নাম্বার চতুর্ভাগকে হিসাব মিন করতেছে স্যার এটা তো দেখতেছি আমাদের চতুর্থ যে চতুর্ভাগ আছে এইটা কি মিন করতেছে আমাদের যে চতুর্থ চতুর্ভাগ ফোর্থ কোয়াড্রেন্ট কি মিন করতেছে এখন উপায় কিছুই না যে গল্পটা ছিল গল্পটা সেম হুবহু ফোর্থ কোয়াড্রেন্টের মতোই হবে একটু ভালো করে মিলায়া দেখেন ফোর্থ কোয়াড্রেন্টের মতোই হিসাবটা হবে x পজিটিভ y নেগেটিভ এবং আর কি পজিটিভ দ্যাটস ওয়াই মাইনাস থিটার কারণে cos মাইনাস ইকুয়ালস টু পজিটিভ হয় যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি cos মাইনাসের জন্য পজিটিভ কিন্তু sin বা tan অন্যান্য বিষয়ের জন্য কি হয় ঋণাত্মক হয় খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি আশা করি সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে যে কেন cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়